হলো যে ডিউ এক্সামটা যখন মানে ডিউর এক্সামের 1 তারিখ ডিউ এক্সাম ছিল আর 20 তারিখ বুয়েটের প্রিলিটা ছিল আমার যতটা মনে পড়ে। তো ডিউর এক্সামের আগে তো দেখা যায় একটু আবার বায়োলজি নিয়ে ঘাটাঘাটি মানে পড়াটরা লাগে, কারণ কি ডিউতে বায়োলজিও আছে। তো মেডিকেলে যখন এই ধাক্কাটা খাইছিলাম বায়োলজি রিলেটেড একটা সাবজেক্ট আবার মেডিকেলে চান্স পাইনি, তখন আমার বায়োলজি পড়ার প্রতি একদম বিতৃষ্ণা হয়ে গেছে যে এত কষ্ট করে পড়লাম কিন্তু হইলো যে চান্স আসলো না। তো ডিউতে যদি আবার এরকম কিছু একটা হয় যে বায়োলজির জন্য অনেক মানে পিছনের র্যাঙ্ক, তাহলে আমার আবার কনফিডেন্ট মানে লো হয়ে যাবে। আর বুয়েটের আগে আমি চাই না যে কনফিডেন্টটা যেন লো না হয়। তো ওর জন্য ডিউর আমার একদম মনে আছে ক্লিয়ারলি যে ডিউর 2-3 দিন আগে আমি বায়োলজি বইটা নিয়ে মানে বায়োলজি টোটালি আমি ওই যে ইসের পর দিয়া মেডিকেলের পর দিয়া বায়োলজি টোটালি পড়িনি, বাট 2 থেকে 3 দিন আগে আমি বায়োলজি বইটা নিয়ে পড়ছিলাম। এন্ড সারপ্রাইজিং ব্যাপার হইলো যে আমি বায়োলজিতে কমন পাইছিলাম, বাট কিছু কিছু জিনিস আমি লিখতে পারি না, কেন কি আমি ওই যে ওগুলা মানে মেডিকেলের জন্য প্রিপারেশন নিলে হয় কি যে মানে 4টা অপশন থাকবে, অপশন দিয়ে একটা দাগাইতে পারবো, হালকা পাতলা মনে পড়লে সিকিউ থাকে। তো এখানে দ্বিপদী নাম লিখতে বলে, যেমন আমি দ্বিপদী নামটা হয়তো জানি কিন্তু স্পেলিংটা ঠিক মতো লিখতে পারতেছি না। তো মানে এইরকম টাইপের সমস্যা হয়েছে, বাট আমি কোশ্চেনগুলো খুবই কমন পাইছিলাম। তো ডিউর এক্সামটা দিয়ে আমার খালি মনে হয়েছে যে অনলি কোশ্চেন ব্যাংক, আপনি যদি 10 থেকে 15 বছরের কোশ্চেনটা আপনি যদি অ্যানালাইসিস করে পড়তে পারেন, অ্যানালাইসিসটা অনেকে অনেক রকম ভাবে বোঝে, বাট আমি অ্যানালাইসিসের সংজ্ঞা পরে দিব। মানে যদি অ্যানালাইসিস করে পড়তে পারে ডিউর আমার মনে হয় 95% কোশ্চেন কমন ফেলান যাবে, একদম শিওর। আচ্ছা, মানে সবাই বলে যে 50% কোশ্চেন কমন হবে, 60% বাকি কোশ্চেন গুলা হলো মানে নিজে থেকে করা লাগবে, কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি 95%। ইনফ্যাক্ট আমি একটা ইনসিডেন্ট শেয়ার করি, আমি হলো যে আমাদের সময় খালি ডিউতে রিটেন হয়েছিল 1 বছর, এর আগে রিটেন হয় না। তো আমি যখন 21 সালে স্টুডেন্ট পড়াইতে গেছি মানে কোশ্চেন হবো না ফলে সিমিলার টাইপের পাবে। তো আমার একটা মানে স্টুডেন্ট এরকম বলছিল যে ভাই আপনি তো বলছেন কোশ্চেন ব্যাংক দিয়ে কোশ্চেন কমন পড়বে, তো ঠিক আছে কোশ্চেন ব্যাংক থেকে এমসিকিউ কমন পড়লো, তো রিটেনের তো শুধু আপনাদের ব্যাচেরই কোশ্চেন আছে, তো আমি কেমনে হলো যে এগুলা আর কি আপনাদেরই করবো। তো আমি বলছি যে আমাদের ব্যাচে যে যে অধ্যায় দিয়ে কোশ্চেন আসছে ওই অধ্যায়গুলো শেষ করে যাবে মাস্ট, আর আমি 2টা অধ্যায় এক্সট্রা দেখাই দিয়েছিলাম। তো ওইখানে ও ম্যাথের 4টার মধ্যে 3টে কোশ্চেন মানে অধ্যায় মানে কমন পাইছে, যে আমাদের ম্যাথে তো দেখা যায় যে আমাদের সময় ছিল 20টা অধ্যায় টোটাল, তো ওইখান থেকে তো আমাদের কোশ্চেন আসবে 4টা কোশ্চেন, মানে 4টা অধ্যায় যদি কেউ ধরতে পারে যে এই 4টা অধ্যায় দিয়ে কোশ্চেন আসবে, তো সে 4টা অধ্যায় শেষ করতে পারার কথা আমার মতে, যে অনেক টাইম, তো 4টা অধ্যায় কিন্তু শেষ করা যায়। তো আমার একদম ক্লিয়ারলি মনে আছে স্টুডেন্টটাকে আমি বলছি যে আমাদের সময় যে যে অধ্যায় দিয়ে কোশ্চেন আসছে ওই অধ্যায়গুলো পড়ে যাও, প্লাস আমি ওই অধ্যায়ের মধ্যে আবার টপিক মানে ন্যারো করে দিয়েছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের অঙ্ক আসবে, ওইটার পর্যায়ক্রমিক এরকম ন্যারো করে দিয়েছিলাম। তো ওর হুবাও ওইটা আসছে। দেন ওই আমার ওইটা একটা মেয়ে স্টুডেন্ট ছিল, আমাকে ফোন দিয়ে বলে কি যে ভাই আপনি কি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত নাকি? তো ডিউর ওইখান থেকে আমার খুব কনফিডেন্ট যে আমি ডিউরটা যদি অ্যানালাইসিসের পদ্ধতিটা কেউ ধরতে পারে 90 to 95 বা 80% আপনি ধরেন, মানে আমাদের তো চান্স পাইতে অ্যাকচুয়ালি 70% বা 65% নাম্বারই এনাফ চান্স পাওয়ার জন্য, আর 80% আপ হইলে তো আপনি ওই যে 500 একদম প্রথম দিকে বা 100-র মধ্যে ঢুকে যাবেন এরকম টাইপের। তো ওইখান থেকে আমার মনে হয় যে ডিউটা একদম পুরাটাই অ্যানালাইসিস ভিত্তিক একটা এক্সাম ডিউটা। তাহলে তো এটা খুবই সুন্দর একটা মানে আউটপুট আর কি, যেটা থেকে মানুষ আসলে বুঝতে পারবে সে কি পড়া উচিত। অনেকে তো পড়তেই থাকে, কারণ অনেক স্টুডেন্ট এরকম আছে কিন্তু যে পড়তেছে সারাদিন পড়তেছে অনেক পড়তেছে কিন্তু সে আসলে পড়ে চান্স বা পাইতেছে না, রাইট? তো এরা আসলে অনেকে জানেই না কি পড়া উচিত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাইলে এই তুমি বললা তোমার ওই যাকে পড়াইছিলে স্টুডেন্ট ও ডিউতে পড়ে চান্স পাইছিল, তো তুমি আসলে আমার একটা আইডিয়া দাও তো বুয়েট বা ডিইউ বিভিন্ন জায়গায় তো তোমার স্টুডেন্ট আছে, রাইট? কি রকম নাম্বার অফ স্টুডেন্ট তোমার আসলে বিভিন্ন জায়গায় চান্স পায়? আমার এভারেজ আমি মানে 120 প্লাস স্টুডেন্ট মানে এই 3 বছরে আর কি, মানে ফার্স্ট ইয়ারে আমি খুব কম পড়াইছিলাম কারণ আমার নিজের একটা একাডেমিক প্রেশার ছিল, বাট পর থেকে আমি মানে ধুমসে আর কি বিভিন্ন হলো যে প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, তো ওদের থ্রুতে দেখা যায় যে ব্যাচ করে পড়াইছি, এক এক ব্যাচে 25-30 আবার পার্সোনালি পড়াইছি 25-30 জন করে। তার মানে তোমার 120 প্লাস স্টুডেন্ট 120 প্লাস বিভিন্ন ভার্সিটিতে মানে পাবলিক বিভিন্ন ভার্সিটিতে আছে, রাইট? মানে পাবলিক বলতে আমি 3টা প্রথম ক্যাটাগরি ধরেন বুয়েট ডিউ মেডিকেল এই 3টাকে আমি ধরে বলছি আর কি। বাকি পাবলিক বলতে আমার স্টুডেন্ট খুব কমই আমি দেখছি যে পাবলিক ছাড়া ইসে আছে আর কি। বাট এই বিষয়টা আমার একটু ক্লিয়ার করো, বেশিরভাগ মানুষের মনে কনফিউশন থাকবে যে আসলে